আসসালামু আলাইকুম। এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের কেক। এটা আপনারা বাচ্চাদের বাসায় তৈরি করে দিতে পারেন। তো চলুন দেখি কিভাবে তৈরি করি। তো প্রথমেই এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে নেব, আর যেগুলো দেব তা হলো বিস্কিট, 3 পিস চকলেট এবং 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো এই প্যাকেটটা আমার 10 টাকা লেগেছে, আর বিস্কিটগুলো টোটাল মধ্যে 15 টাকার। 5 টাকা দামে যে বিস্কিটগুলো আছে ওইটা, আর লাগছে 3টা চকলেট। তো এই যে খুবই সিম্পল ওয়েতে কেকটা বানাবো। বিস্কিটগুলো দিয়ে নিলাম গুঁড়ো দুধ, আর যে চকলেটগুলো ওটা আসলে বাসায় ছিল তাই দিলাম। বাচ্চারা আসলে এরকম দেখলেও খেতে আগ্রহী হয়। তো দিয়ে দিলাম 1/4 কাপের মতো সয়াবিন তেল, আর দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার, আর একটা কমলা লেবুর রস ওইটা দেবো, কারণ আমার বাচ্চারা আসলে কমলাটা ইদানিং খাচ্ছে না, যে কারণে আমি কেকের সাথে অ্যাড করে দিলাম। তো ডিমটা দিয়ে নেব। আপনারা এখানে অন্য যে কোনো ফলও দিতে পারেন। আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর এর মধ্যে দিয়ে নেব 1.5 কাপের মতো ময়দা, আর দেব অল্প একটু স্বাদ মতো লবণ, আর লাগছে হাফ কাপের মতো পানি। তো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কেকটা একেবারে ঝামেলাহীনভাবে তৈরি করা যায়, খুবই অল্প সময়ের মধ্যে। বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন। তো আমি বললাম সামনে রমজান মাস, এগুলো আর তৈরি করা হবে না, তাই বাচ্চাদের বানিয়ে দিলাম। তো এখন যে কেকটা বসাবো, ওই পাত্রে একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা কাগজ কেটে রেখেছিলাম, যে কোনো কাগজ দিতে পারেন। আমি একটা বইয়ের, যে পুরোনো বইয়ের কাগজ, ওইটা দিয়েছি। এখন আমি কেকটা আর একটু সুন্দর টেস্ট বাড়ানোর জন্য মোরব্বা দিয়ে নিলাম। মোরব্বাটা আমি বেশি দিয়েছি, কারণ আমার যে বাচ্চা সে খুবই পছন্দ করে মোরব্বা খেতে। এখন আমি আরও একটু কেকটা ফেটে নেব, যাতে কেকের ভেতরে ভালো ফোলে আর সফট হবে। যদি ভালোভাবে কেকটা ফেটা যায়, তো এটা যে কোনো চামচের সাহায্যে করা যায়। তো এখন আমি কেকটা ঢেলে নেব। সম্পূর্ণটাই দিয়ে নিলাম। এখন এরকম করে নেবেন, তাহলে ভেতরে বাতাসটা বের হয়ে যাবে। এখন কেকটা হালকা সুন্দর দেখানোর জন্য আমি এখানে বাদাম দিয়ে নিচ্ছি, আর সাথে দেব খেজুর। ছোট ছোট করে কেটে নিয়েছি সেই খেজুরগুলা, যাতে কেকটা একটু কালারফুল হয় দেখতে। এই কেকটা মূলত বড়রা এবং বাচ্চারা সবাই খেতে পারে এবং পছন্দও করে। তো আমি এই হাঁড়িটা আগে থেকে প্রিহিট করে রেখেছি, আর আমি কোনো কাচের ঢাকনা দেব না, এরকম একটা দিয়েছি ঢাকনা। তো আমি যেটা করেছি, কমপ্লিট হওয়ার পর একটু উল্টে দিয়েছি, যাতে দুই পাশে কালার হয়। তো আমি এভাবে আরও 10 মিনিট রাখলাম, আর এর আগে আমি রেখেছি 30 মিনিটের মতো। তো কেকটা গরম অবস্থায় আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার বাসার তো সবাই অনেক পছন্দ করেছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন।